বাংলাদেশে এক বছর আগে আওয়ামী লীগ পতনের আন্দোলনের পর এক বছরের মাথায় এসে সারা দেশ জুড়ে বিএনপি পতনের আন্দোলন শুরু হয়েছে। আমি নিশ্চিতভাবে জানি যে বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষকেরা একে বিএনপির একেবারে নিঃশেষ হয়ে যাওয়ার শেষ আঘাত বলে দেখবার যথেষ্ট গুরুতর কারণ আছে বলে মনে করছেন। কারণ দেখুন, সারা বাংলাদেশ জুড়ে বিএনপি পতনের আন্দোলন কেন বলছি। সরাসরি সে কথায় কোনো রাগ ঢাক না করেই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান চরমনাই পীর বলেছেন যে তারা তাদের এই আন্দোলনকে অবৈধভাবে বিএনপি, চাঁদাবাজ, লুটেরা, ধর্ষক এই দলটি ক্ষমতা গ্রহণের আগে একে এর পতনের আন্দোলন হিসেবে চিহ্নিত করতে চান। তারা বিএনপির পতন চান। কারণ বিএনপিকে যেই শব্দগুলো বললাম, সরাসরি এই শব্দগুলো ব্যবহার করে চরমনাই পীর তার সমাবেশ থেকে বলেছেন বিএনপিকে তারা ধর্ষক, লুটেরা, চাঁদাবাজ বলে মনে করে এবং এই দলকে যে কোনো মূল্যে তারা প্রতিহত করবে। জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির বিরুদ্ধে। শব্দে এবং নামে দল হিসেবে তারা বিএনপির নাম উল্লেখ না করলেও পরিষ্কারভাবে বলেছে ঢাকা শহরে অনুষ্ঠিত বিরাট সমাবেশে যে বিএনপিকে তারা মনে করে সেই দল যেই দল ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্নে বিভোর, আর এখন সারা দেশ জুড়ে যারা চাঁদাবাজি, সন্ত্রাসবাজি, লুটপাট করে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছে, কাজেই তারা কিছুতেই বাংলাদেশের মানুষকে জিম্মি হওয়ার সুযোগ দেবে না এবং এই দলের ক্ষমতায় আসা প্রতিহত করবে। সারা বাংলাদেশ জুড়ে শুক্রবার রাত থেকে বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় তো বটেই, সারা দেশের প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটেরা, ধর্ষকদের বিরুদ্ধে মিছিল হয়েছে। স্লোগান উঠেছে সেখানে, লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে। সেখানে স্লোগান উঠেছে এমন অশ্লীল শব্দেরও যেই শব্দ উচ্চারণ করে আমার পক্ষে সেই স্লোগান আপনাদেরকে শোনানো সম্ভব নয়। তবে 1, 2, 3, 4 দিয়ে বিএনপি, তারেক রহমান, ছাত্রদল, যুবদলকে উদ্দেশ্য করে সেই অশ্লীল স্লোগানের পাশাপাশি সারা বাংলাদেশ জুড়ে এই সব স্লোগান এবং মিছিল থেকে বিএনপিকে প্রতিহত করবার, তাদের ক্ষমতায় যাওয়ার পথকে প্রতিহত করবার, সেই দিবাস্বপ্নকে প্রতিহত করবার সরাসরি ডাক এসেছে। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর মেরে পিটিয়ে নৃশংসভাবে লালচাঁদ ওরফে সোহাগ নামের ব্যবসায়ীকে খুন করার ভিডিও প্রকাশিত হয়ে যাওয়ার পর সারা বাংলাদেশ জুড়ে রাজনৈতিক পক্ষগুলো ফুঁসে উঠেছে বিএনপির বিরুদ্ধে। খুব অবাক করবার মতো তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ক্ষমতায় আছে যে ইউনূস সরকার,